আসসালামাইকুম ভিউয়ার্স। তো আজ শুক্রবার জুম্মার দিন আমাদের পাশে একজন আছে, তো আমি তাকে কিছু প্রশ্ন করব। তো প্রশ্নটা দেখি কি জবাব দেয়। তো ইঞ্জল ভাই, আজ শুক্রবার জুম্মার দিন তুমি যে মসজিদে নামাজ পড়তে গেলা, আজ শুক্রবার মানে যত কাজে থাক তুমি কাজ সে বন্ধ করে তুমি শুক্রবারের নামাজটা পড়তে গেলা। তো আমাদেরকে এই শুক্রবার এই নামাজটা পড়তে হবে না প্রত্যেকদিন নামাজটা দায়িত্ব করে পড়ার দরকার? এ সম্বন্ধে তুমি কিছু বলো। শুধু শুক্রবার বলা এরকম কোনো কিছু না। নামাজ নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছে যে যারা তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ, মানে জান্নাতুল ফেরদাউস তাদের জন্য আগে থাকতে খোলা রইবে। বুঝতে পেরেছো? মানে নামাজ এরকম জিনিস, নামাজ মানে হচ্ছে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। ওই জন্যেই আল্লাহ তো জানছে যে শেষ জামানাতে এমন এমন কাজ করে মানুষ মানে হাত পার কেটে ফেলবে। ওই জন্যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আগে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছিল না, প্রথমে 2 ওয়াক্ত ছিল, তারপরে মানে যখন আদম নবী ছিল তখন 2 ওয়াক্ত ছিল। আমি ঠিক আছে। তো ইঞ্জাল ভাই এই প্রশ্ন উত্তর দিয়েছে। তো আর একটা আমি কোয়েশ্চেন করি। তো আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে যারা হয়তো মানসিক দিক দিয়ে ভালো, খুব তাদের আচরণ ভালো, তারা মানুষকে সাহায্য করে, কিন্তু সে হয়তো নামাজ পড়তে পারে না, অন্য কিছু করতে পারে না, বুঝতে পেরেছো? তো কিন্তু সেই আল্লাহ তাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছে। হয়তো তাদের পাপ না, একদিন তো পাপ আর পুণ্যের হিসাব হবে। হ্যাঁ, তো সেই দিনকে যে হয়তো ভালো কাজ করেছে তার জন্য আল্লাহ তো লিখে রেখেছে যে এইটা ভালো কাজ। যেদিন ওজন সে তাদের জন্য কি, তারা হয়তো নামাজটা পড়তে পারেনি, কিন্তু অন্য আদার্স ভালো কাজ যেগুলো হয় সেগুলো সবই আমল করেছে। তো এই সম্বন্ধে তুমি কি বলতে চাও? এটাও পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে যে মানুষ যে কাজ করে না কেন তার 2 পাশে আছে কেরোমিন কাতুবিন, 2 সাইডে 2টো ফেরেশতা আছে। একটা ভালো কাজ করে, ভালো কাজ করলেও ভালো কাজটা লিখে রাখে, খারাপ কাজ করলেও খারাপ কাজটা লিখে রাখে, করার সঙ্গে সঙ্গে সেটা লিখে রাখে। মানুষ কী করছে কি না করছে সারা জীবনটা তার, এটাই কিয়ামতের দিন আল্লাহ আমলনামা ছড়িয়ে দেবে। আর সেরকমভাবে হিসাব হবে, সে যেটা সারা জীবনে করে এসছে সেরকমভাবে হিসাবটা হবে। তো ভিউয়ার্স, কথা শুনে বুঝতে পারলাম ইঞ্জাউল ভাই বলতে চাইছে যে সেরকম হয়তো নামাজ তোমরা হয়তো পড়তে পারছো না কিংবা টাইম হয়েছে না, কিন্তু ভালো কাজ করতে যেতে হবে, যতটুকু সম্ভব নামাজ পড়ার চেষ্টা করতে হবে, এইটাই বলতে চাইছো, তাই তো? নাকি হয়তো ভালো কাজের সাথে ভালো কাজ বলতে গেলে আমাদের ইসলামের 5টা স্তম্ভ আছে। এক হচ্ছে নামাজ, 2 হচ্ছে আল্লাহ প্রতি ইমান, রসুল যত রসুল এসছে আমাদের দুনিয়াতে, ঠিক আছে, তাদের প্রতি ইমান আনতে হবে। 3 নম্বরে ফেরেশতাদের প্রতি ইমান আনতে হবে, যাতে দেখি না আমরা, কিন্তু আল্লাহ বলিস আছে, তার লেগে আমরা বিশ্বাস করি। আর মরণের পরে যে একটা জীবন আছে সেই ব্যাপারে ইমান থাকতে হবে মানুষের মধ্যে। এই 5টা যার মধ্যে থাকবে তাকে বলা হয় পরিপক্ক, মানে ইমানদার ব্যক্তি, ঠিক আছে। তো আল্লাহ বলছে যে তোমরা নামাজ হচ্ছে আমার, সেটা আমার হক। আল্লাহর জন্য নামাজ পড়ে মানুষ, তাই তো? আল্লাহ বলছে আমার হক যদি আমি ইচ্ছা করলে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু কেউ যদি ভাবে যে আমি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবো, আল্লাহ বলছে তাকে আমি ছোট ছোট গুনাহ সেও যদি করে আমার বান্দা আমি তাকে ক্ষমা করে দেবো। কিন্তু বড় বড় গুনাহ করা যাবে না, যেগুলি অতিরিক্ত পাপের গুনাহ সেগুলি করা যাবে না। আর সামান্য একটা বিষয় বলছি, আল্লাহ বলছে যে যারা এতিমকে খেতে দেয়, এতিমের মাথায় হাত বুলে দেয়, তারা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নিল। মানুষ ভাবে না যে শুধু নামাজ রোজা করে